মঞ্চে আসছেন ইসলামী সঙ্গীত নিয়ে আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা স্যার। জামিয়া মার্কাতুল কোরআনের ছাত্রবৃন্দ, আমি আপনাদের সাথে অনেকদিন যাবত আছি, প্রায় 1 বছর হয়ে গেছে। বিভিন্ন অনুষ্ঠানে আমি আপনাদের অনেক প্রকারের বক্তব্য শুনে থাকি, যা আমাকে বেশিরভাগ সময় প্রাণমুক্ত করে তুলে, যা আমি কখনো কোনোদিন কোনো অবস্থাতেই ভুলতে পারবো না। আপনাদের বক্তব্য এবং অন্যান্য সূরা কেরাত এত সুন্দর যে, যা আমি ঘুমানোর সময় উপলব্ধি করতে পারি যে আমাদের জামিয়া মার্কাতুল কোরআনের ছাত্রদের বক্তব্য কোরআন তেলাওয়াত কখন না শুনলে, যেখানে মানুষ ঘুমকে সবচেয়ে বেশি ভালোবাসে, যে যেমন মানুষের মৃত্যু পর্যায়ের সমতুল্য, ঘুমানোর ব্যক্তিকে কখনো ডাক দেওয়া উচিত নয়, কোনো অবস্থাতে ডাক দেওয়া উচিত নয়। কিন্তু সেই ঘুমকে আরাম করে আমি আপনাদের বক্তব্য, এমনকি সূরা কেরাত, অন্যান্য যেসব ইসলামিক বিষয়ে আপনারা স্টেজে কথা বলে থাকেন, সেগুলো আমি উপলব্ধি করি, ঘুমকে পরিহার করি। আপনারা অনেক ভালো বক্তব্য রাখেন সবসময়, আমি দেখি, কিন্তু আপনাদের যে কিছু সমস্যা আছে সেটা হয়তো আপনারা হয়তো জানেন না যে আপনাদের সমস্যাটা কি। কিছুক্ষণ আগে আমার এক ছাত্র ভাই উনি বক্তব্য দিয়ে বলে গেছেন যে ইসলামিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন, অনেক সুন্দর বক্তব্য, যে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারা অকারেন্স করে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের নামকরণ করে। এ কথাটা কিন্তু একবারে মিথ্যা না, কথাটা কিন্তু অনেকাংশে সত্যি। কিন্তু এটা এমন করতে হবে, এমন বিষয় জানতে হবে যে আসলে আমরা যে মাদ্রাসায় পড়ি আমাদের মধ্যে সেই গুণটা আছে কি না। আমরা মাদ্রাসায় পড়ি কিসের জন্য? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, আমি এর আগে বলছিলাম যে ফান্ডামেন্টাল অফ জানি কি বলবি শিখেছিলেন ক্লাসে। হ্যাঁ, আর পিলারের থেকে পিলারের তো স্তম্ভ, এরকম এই যে ইসলামের 5টি মৌলিক চাহিদা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। পাকিস্তানি যেসব শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা, এইসব বিষয়গুলো কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। বেশ, আমি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করছি যে আপনারা অনেক সময় দেখা যায় নামাজের সময় আপনাদের একটু ডাকাডাকি করতে হয়। আমি মাদ্রাসায় কেন পড়ালেখা করতে আসছি? নামাজ আমি অন্য জনকে ডেকে এনে মসজিদে জামাতে পড়াবো, এটার জন্য ফজরের নামাজের সময় দেখা যাচ্ছে অনেকে নামাজ কাছাকাছি চলে আসছে, এই সময় আমি উঠতেছি না, বিছনায় আছে, তাহলে তো আমার পড়ালেখা কি একটু কম চলতেছে না? এগুলো আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে করবে সবই করবো। এই সম্পর্কে আমি একটা গজল করতেছি, ইসলাম সঙ্গীত, যে আমাদের ছাত্রদের কাজ কি, ঠিক আছে? আসুন আমরা সবাই একসাথে সেই ইসলামী সঙ্গীত পরিবেশন করি। আর রেডি? রেডি? অনুষ্ঠান রেডি? রেডি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না ধরতে পারি সমাজটাকে। আমার বক্তব্যের সাথে গজল কি মিল আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুলকে সনদ গানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিবাদের একটা গানা। কি হবে ছাত্র সেজে চুলকে সনদ গানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিবাদের একটা গানা। এই ছেলে মোরা
হায় হায় কি আমাদের মানটা সেট করি এই কমিশনে কি করতে হবে ঠিক আছে না আছে যেরকম আমরা ছাত্র হয়েছি সেরকম আমাদের মনে স্পিড থাকবে যে আমরা নামাজ পড়লে অন্যান্য দেশের মুসলিম করবে কোন জামাতে পরে বেড়া কাজ হয় এগুলোকে আমরা কি করবো দিতে করবো ঠিক আছে কি হবে আলে বালে ইমাম সাহেবে সমাজেতে হায় হায় উচ্চ স্বরে না বলতে কি হবে আলে বালে ইমাম সাহেবে সমাজেতে আরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলতে ঠিক ঠিক ছেড়ে দে ওই নগদে ঠিক আছে ক্যামেরাটা ধরো আই ওয়ারানো হয়ে গেছে ধরো আমার ক্যামেরা ধরো আমরা ধরো আমি ধরে রে হাত দিস ধরো খাওয়া ধরো আরে ভাই ধরো ক্যামেরাটা ধরো আমার ক্যামেরা কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না করতে পারি সুসংহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে